আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, গত পর্বে আমরা বিজ্ঞান এবং দর্শনের মধ্যে কি সম্পর্ক এটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ধর্ম এবং দর্শনের মধ্যে কি সম্পর্ক রয়েছে এটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রাচীনকাল থেকেই ধর্ম এবং দর্শনের মধ্যে অনেক নিবিড় একটা সম্পর্ক ছিল। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখি যে ধর্ম এবং দর্শনের মধ্যে যে সম্পর্ক এটি বিশেষ কয়েকটি পর্যায়ের ছিল। একটি হলো গ্রিক সভ্যতায় দর্শন এবং ধর্মের মধ্যে কতটুকু নিবিড় সম্পর্ক ছিল আমরা যদি দেখি যে এই পর্যায়ে অর্থাৎ এই গ্রিক যুগে কিন্তু ধর্ম এবং দর্শনের সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল, কারণ এই ধর্মের মধ্যে যে সমস্ত ঘটনাবলী রয়েছিল, তো এই ধর্মীয় কিতাবগুলোর মধ্যে যে ঘটনাগুলো ছিল এটি পরবর্তীতে তাদেরকে দার্শনিক চিন্তাধারার বিকাশের পথ প্রশস্ত করেছিল। এই যে গ্রিক ধর্ম, এটি মূলত মহাবিশ্ব এবং মানুষ এবং এই দুইয়ের মধ্যকার যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের মধ্য দিয়ে দেবতাদের নিজস্ব ব্যাখ্যার মূল ভিত্তি কিন্তু গড়ে উঠেছিল তাদের ধর্ম হিসাবে। দ্বিতীয় পর্যায় হলো মধ্যযুগ। এই পর্যায়ে এসে মানুষের কাছে একটি ধারণা চেঞ্জ হতে লাগলো বা একটি ধারণা প্রবল হয়ে গেল। সেটি হলো যে মানুষের বুদ্ধি বা যুক্তি একা সমস্ত মানে পরম সত্যে এটি উপনীত হতে পারে না, কারণ অনেক কিছু সত্য বিষয় রয়েছে যেগুলো আসলে বুদ্ধিবৃত্তিক প্রশ্ন বা বুদ্ধিবৃত্তিক ভাবে সেখানে পৌঁছা সম্ভব না, সেখানে একমাত্র ওহির মাধ্যমেই জানা সম্ভব বা বোঝা সম্ভব। তো এই মধ্যযুগে এসে দর্শনটা ধর্মের সেবিকা হিসাবে কাজ করত। দর্শনের কাজই ছিল ধর্মের যে আকীদাগুলো রয়েছে সেগুলো যৌক্তিক আকারে মানুষের সামনে উপস্থাপন করা। তৃতীয় পর্যায় হলো মডার্ন পিরিয়ড অর্থাৎ আধুনিক যুগ। তো এই যুগে এসে ধর্ম থেকে দর্শন এটি স্বাধীন হয়ে যায় এবং বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের ধারণায় এটি ফিরে আসে। বিশেষ করে এই পর্যায়ে এসে যখন রেনে ডেকার্ত ঘোষণা দেয় যে কোনো বিষয়কে ততক্ষণ পর্যন্ত সত্য বলে ধারণা করা যাবে না যতক্ষণ না এটি বুদ্ধির কাছে এটি সত্য বলে পরিগণিত হবে। এর পরবর্তীতে এসে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট আবির্ভূত হন। তিনিও এই দর্শন এবং ধর্মকে সম্পূর্ণভাবে পৃথক করে দেন। তিনি এটি সিদ্ধান্ত দেন যে ধর্মের পরিমণ্ডলে বুদ্ধিবৃত্তিকে ব্যবহার করা এটি নিষ্ফল, কারণ ধর্মের অনেক বিষয় রয়েছে যেগুলো, যেমন স্রষ্টার অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্ব, তো এগুলো আসলে বুদ্ধিবৃত্তিক ভাবে এটি চিন্তা করে বের করা, অর্জন করা এটি সম্ভব না। তো পূর্বের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ধর্ম এবং দর্শনের গভীর একটা সম্পর্ক রয়েছে এবং নিগুড় একটা সম্পর্ক রয়েছে। তো এর মানে কি এটাই যে একদম সবসময় ধর্ম এবং দর্শনের মধ্যে একদম নিগুড় সম্পর্কই রয়েছে, কোনো পার্থক্য নেই? হ্যাঁ, পার্থক্য রয়েছে। যেমন আমরা দেখি যে এটার উৎস এবং উৎপত্তি স্থল থেকে এই দর্শন এবং ধর্ম এটি পার্থক্য রয়েছে। কারণ ধর্মের মূল উৎস হলো ওহি, যেটি একদম যাবতীয় ভুল ত্রুটি থেকে মুক্ত। অন্যদিকে দর্শনের মূল উৎসই হলো বুদ্ধিবৃত্তিক বা যুক্তি, যেগুলো ভুলের ঊর্ধ্বে নয়। 2 নম্বর হলো পদ্ধতি দিক থেকে পার্থক্য রয়েছে। দর্শন সম্পূর্ণভাবে বিশুদ্ধ যুক্তির উপরে শুধুমাত্র নির্ভর করে, অন্যদিকে ধর্ম ওহির পাশাপাশি মানুষের বুদ্ধি এবং আধ্যাত্মিক যে চেতনা রয়েছে এগুলোর উপর নির্ভর করেও কিন্তু অনেক সময় অনেক বিষয় ফয়সালা দিয়েছে। নাম্বার 3 হলো লক্ষ্যের মধ্যে পার্থক্য। এই লক্ষ্যের মধ্যেই অনেক বড় একটা পার্থক্য বিদ্যমান। সেটি হলো যে ধর্ম এটি ইহকাল এবং পরকাল উভয় কালে মানুষকে শান্তির ফয়সালা করে, কিন্তু দর্শন শুধুমাত্র মানুষের জাগতিক শান্তির ফয়সালা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আমিন।